এখন আমি যে জায়গাটায় দাঁড়ায় আছি এটা হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী একটা জায়গা, নোম্যান্স ল্যান্ড। একটা পাহাড়ের উপরে আছি। একদিন একজনকে এখান থেকে বলতেছে আই লাভ ইউ, আই লাভ ইউ, জোরে জোরে চিল্লা চিল্লা বলতেছে। ও আবার রিপ্লাই দিচ্ছে, আবার চুমা দিলে দেখলাম। হ্যাঁ, ভালোভাবে আদান প্রদান করলো, খুব ভালো লাগছে। আবার দেখলাম একদিন খাওয়া দাওয়া করলো এখানে, খুব ভালো একটা জায়গা এটা। দেখেন বড় সিবিএস চেকপোস্ট, এই দিক দিয়ে এটা দেখেন, ওই যে দেখেন বাংলাদেশের সীমান্ত দেখা যায়, সাদা বস্তা পিলারের পাশে টানায় রাখছে। আর এই দিক দিয়ে হচ্ছে ভারতের যে একটা লাইন দেখেন, এখানে গেছিলাম। তারপরে এই পাহাড়ের উপরে উঠছি, এই দিক দিয়ে এই যেটার উপরে উঠছি, খুব ভালো লাগে এই জায়গাটা। এখন আমি একটি খেয়া পাড়ি দিচ্ছি, আর এই নদীটি হচ্ছে দুপাজান চলতি নদী, যার উৎপত্তি স্থান হচ্ছে শিলং, মেঘালয় থেকে। দেখতে পাচ্ছেন মেঘালয়ের পাহাড়গুলা খুব দারুণ ভাবে। আর এই যে খেয়া মধ্যে দেখতেছেন কয়েকজন দাদারা উঠেছে, আর যে মাঝি ভাই ইঞ্জিনে পানি দিতেছে। তো অসাধারণ একটা মুহূর্ত আমরা এনজয় করলাম এই খেয়া ঘাটে, খুব সুন্দর একটা পরিবেশ। আজকে আমার গন্তব্য হচ্ছে কামারবিটা হয়ে মেঘালয়ের পাদদেশে ঘোরাফেরা। এখানে বিভিন্ন ধরনের পাহাড় দেখবো আমরা, এক একটা পাহাড় এক এক ধরনের, সাথে রয়েছে বর্ডার বাংলাদেশ, ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার, সীমান্ত তারকাটা, বিএসএফ চেকপোস্ট, আর বিভিন্ন কিছু। সবগুলো আমরা দেখবো একসাথে। দেখতে পারতেছেন যে ঘর বাড়িগুলো দেখতেছি আমরা এখন, এইগুলো হচ্ছে বাংলাদেশের একদম শেষ ঘর বাড়ি। এটা হচ্ছে বাংলাদেশের শেষ প্রান্ত। সামনে যে ঘর বাড়িগুলো দেখতেছেন এইগুলাই শেষ প্রান্ত একদম। আপনারা যদি এই জায়গায় আসতে চান তাহলে সুনামগঞ্জ সদর থেকে হালুয়াঘাট হয়ে আপনারা নারায়ণতলা, চৌমনি বাজার নারায়ণতলা হয়ে আপনাদেরকে আসতে হবে। সামনে যে একটা টিলা দেখতেছেন এটা হচ্ছে কামারবিটা। তো কামারবিটায় গিয়ে আমরা দেখবো এখানে কি আছে না আছে, সেটা আপনাদেরকে নিয়েই দেখব। তো দেখেন এই যে একটা উঁচু টিলা, এটা হচ্ছে বাংলাদেশের পাহাড়, এটার নামই হচ্ছে কামারবিটা। তো কামারবিটা হয়ে আমরা এখন যাব একদম এক পাহাড়ের চিপাগলি দিয়ে। তো দেখতেছেন আমি কিন্তু এক হাতে বাইক আর এক হাতে ক্যামেরা নিয়ে যাচ্ছি, খুব রিস্কি একটা জায়গা দিয়ে। সামনে দেখতেছেন পাহাড়গুলো খুব দারুণভাবে। এই মুহূর্তে আমি আছি বিশাল এক গুহার পাদদেশে। দেখতেছেন খুব সুন্দর একটা, এটা হচ্ছে কামারবিটা বলে, জাহাঙ্গীরনগর ইউনিয়ন, আর হচ্ছে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের যে কামারবিটা আছে। দেখবেন ও যে একটা স্পট আছে, এই স্পটটা আজকে আমরা ঘুরে ফিরে দেখবো। এদিক দিয়ে মেঘালয়ের অনেক পাহাড় পর্বত আছে। দেখেন আকাশটা দারুণ ভাবে সাজিয়েছে, পাহাড়ের যে একটা ভিউ তাদেরকে আপনার কাছে জাদুর মতো লাগবে। তো আমরা আজকে এই পাহাড়ের ভিতরে অনেক কিছু দেখবো, আর ও পাশে মেঘালয়ের কি কি আছে সেগুলো দেখবো। দারুণ একটা সুন্দর জায়গা, এই দিক দিয়ে হচ্ছে গিয়ে কৃষিক্ষেত লাগাইছে। আর দেখেন পাহাড়ের যে অস্থির একটা ভিউ, সাথে যে পাহাড়ের উপরে যে একটা স্পট বানাইছে, এগুলো আজকে আমরা সবগুলা দেখবো। তো এখন আমি একটু যে পাহাড়টা সার্ভাইভ করে এদিক দিয়ে দেখা হবে আঙ্কেলের সাথে। তো যে যাচ্ছে এখন সামনে গিয়ে বসবে, আর আমি এদিক দিয়ে পাহাড়টা সার্ভাইভ করবো। তো চলুন আমরা একটু ঘুরে দেখে আসি এখানকার যে একটা অবস্থা, তারপরে আমরা ওই এখানে যাব। ধীরে ধীরে আমি এই যে পাহাড়ের উপরে উঠে যাচ্ছি অনেকটাই। পাহাড় কিন্তু উপরে ওঠার পরে সুন্দর লাগে না, সুন্দর লাগে পাহাড়ের নিচ থেকে, নিচে দাঁড়িয়ে পাহাড়ের বিশালতা বিশালতা, এটা পাহাড়ের নিচ থেকে দেখতে সুন্দর। আমি অলরেডি অনেকটাই উপরে চলে আসছি, দেখতে পারতেছেন। এটা বাংলাদেশের জাহাঙ্গীরনগর ইউনিয়নের কারো মালিকানাধীন একটা বাগান। এখন আমি দেখেন পাহাড়ের সরু রাস্তা দিয়ে একটু উপরে উঠবো। এই দিক দিয়ে ভারতের সীমানাটা খুব কাছ থেকে দেখা যাবে, খুব সুন্দর লাগবে। দেখেন আমি অলরেডি পাহাড়ের স্টেপ ক্রস করতেছি।
রাস্তার একটা পাহাড় এখানে এসব কি গাছ, কোনো গাছের নাম জানি না। তো পাহাড়ের রাস্তাটা খুব দারুণ, দেখেন এই যে পাহাড়ের গুহা, এদিক দিয়ে পাহাড়ের গুহা, খুব দীর্ঘ একটা রাস্তা। এখানে আমি লাস্ট এসেছিলাম, খুবই স্মরণ নাই, তবে প্রথম এসেছিলাম 2012 সালে আমি আসছিলাম এখানে আবার। তারপর আবার একবার মনে আছে, তখন ছিল 2021 সাল, তখন আসছিলাম। দেখেন এখানে এই যে দেখেন বাংলা লেখা আছে, এখানে বাংলা, দেখেন বাংলা লেখা আছে। বাংলাদেশ একদম শেষ সীমানা। এখন আমি বাংলাদেশের ভিতরে আছি, যদি দেখতে আসি তাহলে সেটা ইন্ডিয়া। দেখেন ইন্ডিয়া লেখা আছে। আমি এখন নো ম্যানস ল্যান্ডে আছি। এদিক দিয়ে পাহাড় থেকে ওঠার রাস্তা, দেখেন পাহাড়ে ওঠার নামা করার রাস্তা দিক দিয়ে আছে। আমি তোমার প্রেমে পাগল, দুনিয়া ভুলে গেছি। ওয়াও, দেখেন পাহাড়ে ওঠার যে রাস্তাটা, আর একটা টিলার উপর উঠে গেছি। এখানে হয়তো বসে আড্ডা দেয়, অনেক মনে হইতেছে। একটা পাখি রাখতে আমি বই পাইয়া গেছিলাম। দেখেন এইখানে দারুণ সুন্দর একটা ভিউ আছে। এখানে আমি ওই পাহাড়ে উঠছিলাম একবার, দেখেন একটা বিএসএফ চেকপোস্ট আছে, তারপরে যে ভারত বাংলাদেশ বর্ডার যে তারকাটা ওইটা আছে। দেখতে দেখেন অনেকটা ভিতরে আসছি। তো আর একটু সুন্দর দেখতে হলে আর একটু ভিতরে দেখতে হবে। দেখেন গাছগুলো বড় অর্জন সুন্দর করে সাদা দিচ্ছে। এই গাছগুলো দেখেন কি সুন্দর, খুব দারুণ সুন্দর পাতাগুলো। কেউ যদি এটার নাম জানেন তাহলে জানাবেন, বৈজ্ঞানিক নাম যেটা জানাবেন। এখানে পার্টি হয়, তো এখানে কারা কারা পার্টি যায় আমি বলি। এখানে নারায়ণতলা বর্তমানে হয়তো থাকে রিচি দিদি এখানে আছে। এখানে একটা দেখলাম একদিন খাবার দাবার করলো, তারপরে এখানে অনেক ছিল, এখানে বসে আরো অনেক কিছু দেখলো। দেখেন দেখেন ভারতের তারকাটা একটা সুন্দর জায়গা, এটা একদম মাইন্ড ব্লোয়িং। এদিক দিয়ে পাহাড়ে ওঠার রাস্তা আছে, এদিক দিয়ে দেখেন আমি যতটা উপরে উঠতেছি ততটা সুন্দর বাড়তেছে। এটা হচ্ছে
তো যে এখন একটা ভ্যালি দেখতেছেন, তো এই ভ্যালিটা থেকে এখন আমি বের হয়ে যাবো। এখানে বেশ সময় আর থাকবো না আমি, কারণ এটা খুব সেন্সিটিভ ইন্টারন্যাশনাল জায়গা। তো এইখান থেকে এখন আমি চলে যাব অন্য একটা দিক দিয়ে। তো যাইতে যাইতে একটা কথা বলি, আমি যখন এই পাহাড় থেকে এদিক দিয়ে নেমে ওই ভাঙ্গাড়ি দিয়ে নেমে যখন আমি যাই, তখন আমাকে একটা চীনা যুগে ধরছিল, যেটাকে চাইনা যুগ বলে। এই যুগটা ধরছিল, ধরার পরে আমি কি করব প্যান্ট ট্যান্ট খুলে তারপরে বের করলাম। আর পরে আমি দ্রুত পাশের এক ওয়াশরুমে গিয়ে আমি ভালো করে চেক করলাম যে ভিতরে আর কোনো যুগ আছে কিনা। প্যান্ট ট্যান্ট খুললে একদম জুকে, ওই দিনও আমার জুকে খাইলো। এক পাহাড়ের চিপায় গেছিলাম, গিয়ে বসছিলাম, ইলেকট্রন ফুল লেগেছিলাম আপনাদেরকে। তো তখনও জুকে একটা ধরছে, কমর আমি বলতে পারি না। এক দুই ঘন্টা পরে আমি গোসল করছি, ঘরের ম্যাডামে কাপড় যখন ধুইব তখন আমার ডাকতেছে যে লুঙ্গির মাথায় যুগ। তারপরে আমি ভাবছি এখান থেকে উঠছে, তারপরে এটাকে মারলাম, অনেকটা রক্ত বেরোচ্ছে। তারপর আমি তাও টের পাইছি না। পরে আমি সাদা একটা লুঙ্গি কিনছি, কিনার পরে দেখি লুঙ্গির মাঝে রক্ত। তারপর জাহাঙ্গীর একা হইতেছে কি জিজ্ঞাসা করছে নাকি রক্ত কি তোর এখানে, রক্ত কি? পরে আমি জিজ্ঞাসা করছি, পরে দেখি যেন কমরের মাঝে অনেকটা খায় ফেলাইছে, রক্ত জুড়ে জুড়ে পড়তেছে। দেখেন এতক্ষণ হাঁটতে হাঁটতে আমি আসছি সীমান্ত বিলারটা তো করলাম, দেখাই আবার দেখে এটা দেখেন বারবার না সীমান্ত বিলার, এটা দেখা দেয় দেখেন। দেখছেন সীমান্ত বিলারটা? তো পিলার দেখাইতে গিয়ে একটা ফুল পাইলাম, ফুলটা খুবই সুন্দর, আমার কাছে খুব ভালো লাগে ফুলটা। তো আপনারা যারা এই অ্যাডভেঞ্চার সোলো ট্রাভেলটা দেখতেছেন, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কেমন এনজয় করতে পারছেন এই ব্লগটা দেখে। কে কোথায় থেকে দেখতেছেন তাও কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। আপনাদের প্রতি আন্তরিক ভালোবাসা রইল। দেখেন আমি এখন দৌড়তেছি পাহাড়ের চূড়ায় ওঠার জন্যে। এই জন্য একটা পড়ছে আবার। এখন আমি আমার আঙ্কেলের কাছে যাবো। দেখেন এদিক দিয়ে রাস্তাটা, আমি তোমার প্রেমে পাগল হয়ে এটা একটা পয়েন্টের মতো। দেখেন লোহার পাথর এগুলো। ধীরে ধীরে আমি পাহাড়ের নিচে নামতেছি, আর আমার বাইক, আমার আঙ্কেল ওইখানে দেখতে পারতেছি আমি। আমি আসলে পাহাড় উপর থেকে সুন্দর না, এখানে গিয়ে এক হাতে অন্য পাহাড়ের সুন্দর আর এদিক দিয়ে পাহাড়ের উপর দিয়ে গেলাম, পাহাড়ের উপর দেখতে সুন্দর এক পাহাড় থেকে অন্য পাহাড়ের বিশালতা দেখাটা হলো চমৎকার। ধীরে ধীরে আমি চলে আসছি শেষ প্রান্তে। এদিক দিয়ে দারুণ একটা দৃশ্য। পেয়ে গেছি। এই যে দেখেন সিসিলিও এখানে বসে আছে। দেখেন যে সিসিলিওকে আমরা পাঠাইছিলাম বাইক দিয়ে, ওকে পেয়ে গেছি। এখানে বসে কয়েকটা কুচ্চা সাপ ব্যাং খাইছে মনে হয় খেয়েছে কুচ্চা সাপ ব্যাং। এখন আমরা এদিক দিয়ে ওই টিলায় যাবো, ওই টিলায়।